হ্যালো ফ্রেন্ড। ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র। রাষ্ট্রটি ছোট হলো কিন্তু একটি ধনী রাষ্ট্র। এ দেশটির মাথা পিছু আয় $36,000 বাংলাদেশি ভ্রমণ পিয়াসুদের জন্য এই দেশটি খুব একটা পরিচিত নাম নয়, কিন্তু এখানকার সৌন্দর্য, এখানকার ট্রাভেল স্পট, এখানকার শান্ত নিরিবিলি পরিবেশ যে কোনো টুরিস্টকেই আকৃষ্ট করবে। ব্রুনাইয়ের রাষ্ট্রপ্রধান হচ্ছে সুলতান। সুলতান নামটার মধ্যে কেমন একটা বিলাসী ভাব রয়েছে। হ্যাঁ, সত্যি ধরা হয় থাকে পৃথিবীতে এখন যে কয়জন রাষ্ট্রপ্রধান রয়েছে এর মধ্যে সবচেয়ে ধনী এবং বিলাসী লাইফ স্পেন্ড করে থাকে এই ব্রুনাই সুলতান। ব্রুনাই সুলতান আসলে কতটা শৌখিন, সে নাকি মাসে একবার চুল কাটে এবং তার দেশের নাপিত দ্বারা সে চুল কাটে না, সুদূর ইংল্যান্ড থেকে নাপিত নিয়ে এসে চুল কাটার জন্য, এবং প্রতিবারই নাকি সে $2 মিলিয়ন পে করে থাকে। তার পছন্দের আরেকটি জিনিস হচ্ছে গাড়ি। তার ভান্ডারে নাকি 7,000 গাড়ি রয়েছে। তার যখন যেটা মন চায় সেটা নিয়ে কিন্তু সে বেরিয়ে পড়ে। পৃথিবীর এমন কোনো নামি দামি ব্র্যান্ডের গাড়ি নিচে তার ভান্ডারে নেই। এবং কি সে কিছু গাড়ি নাকি অর্ডার করেছে, নিজে নিজে অর্ডার করে বানিয়েছে একেবারে স্বর্ণ দিয়ে। তার পছন্দের আরেকটি জিনিস হচ্ছে গান শোনা। সে খুব গান শুনতে ভালোবাসে। 1996 সাল তার যখন 50তম জন্মদিন, তখন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ছিল মাইকেল জ্যাকসন। সে তার জন্মদিন উপলক্ষে মাইকেল জ্যাকসনকে নিয়ে আসে হায়ার করে শুধু গান শোনার জন্য, এবং তখন সে $17 মিলিয়ন পে করেছিল গান শোনার জন্য। তার শৌখিনতার আসলে কোনো শেষ নেই। আমি যে জায়গাটাতে দাঁড়িয়েছি এটা এখানকার ন্যাশনাল মস্কিউ, উমর আলী সাইফুদ্দিন মস্কিউ, ঠিক দেখতে পাচ্ছেন পিছনে, খুব সুন্দর। এই মসজিদটিও কিন্তু তার হাতে গড়া। ব্রুনাই আসলে পর্যটকদের জন্য খুব ভালো একটি জায়গা। যারা একেবারে শান্ত নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তারা কিন্তু ব্রুনাই আসতে পারেন। এখানকার রাস্তাঘাটে হাঁটলে খুব একটা মানুষজন চোখে পড়ে না, মনে হবে যে আমি কোনো ঘুমন্ত নগরীতে প্রবেশ করে ফেলেছি, এতটা নিরিবিলি। সো যারা ঘুরতে পছন্দ করেন একেবারে নিরিবিলি পরিবেশে, তারা কিন্তু এই ব্রুনাইকে বেছে নিতে পারেন।